করবেন ইসলামে নারীর অধিকার ও মর্যাদা এবং কর্ণপাত করে শুনবেন যে নারীর একটা ইসলামে তার গুরুত্ব ও মর্যাদা রাখা হয়েছে সে বিষয়ে তিনি আলোকপাত করবেন। আমি বক্তাকে অনুরোধ রাখব যে সময়ের মধ্যে আলোচনা শেষ করতে। সময়সীমা হচ্ছে 7:30 পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون. আজকের সভায় সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা বিভিন্ন স্তরের মুসলিম দরদি ভাতৃবৃন্দ, যাবতীয় প্রশংসা উপাসনা এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে এই দিনী মজলিসে আসার বসার কিছু আলোচনা করার ও শোনার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন তাজদারে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বক্তব্যের বিষয় রয়েছে ইসলামের নারীর অধিকার ও মর্যাদা। সময় ছিল 8 ঘন্টা 10 মিনিট কেটে গেছে। আমাকে খুব সংক্ষিপ্তভাবেই বক্তব্য ফুটিয়ে তুলতে হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা বক্তব্যের শুরুতে একটি বিষয় জানবো বা স্পষ্ট হব, সেটা হচ্ছে অধিকার। অধিকারটা কি? অনেক সময় আমরা এই বিষয়টা অধিকার ও কর্তব্য দুই বিষয়কে গুলিয়ে দিই, যে অধিকারকে কর্তব্যের জায়গায় রেখে কর্তব্যকে অধিকারের জায়গায় রেখে অনেক সময় আমরা অধিকারকে কর্তব্য বলি, কর্তব্যকে অধিকার বলি। তো এই বিষয়টা আমাদেরকে আগে পরিষ্কার হওয়া উচিত। অধিকার হচ্ছে অসহায়দের জন্য, দুর্বলদের জন্য, আর কর্তব্য হচ্ছে ক্ষমতাশালীদের জন্য, বড়দের জন্য। যেমন যখন মায়ের কোলে ছোট শিশু থাকে, অবুঝ শিশু, এর কোনো কর্তব্য নেই, এর শুধু অধিকার। এই মাতা পিতার কাছ থেকে সাবালক হওয়া পর্যন্ত সে অধিকার পেতেই থাকবে। আর মাতা পিতাকে দায়িত্ব বা কর্তব্য পালন করে যেতে হবে। যখন মাতা পিতা অসহায় হয়ে যাবে আর এই ছেলে শক্তিশালী হবে, তখন মাতা পিতার অধিকারের বিষয় আসবে আর এই ছেলের কর্তব্য ও দায়িত্ব বিষয়টা আসবে। তো নারীর অধিকার মানে নারীরা সর্বসমাতেই তারা অসহায়, যার জন্য নারীর অধিকার বিষয়টা আমরা এবারে স্পষ্ট হয়েছি। কিভাবে আমরা নারীর অধিকার বিষয়টি বুঝবো? আমরা ইসলাম যে নারীর অধিকার দিয়েছে বিষয়টা তুলে ধরার আগে আমরা জাহেলিয়াত বা বিভিন্ন সভ্যতায়, বিভিন্ন ধর্মে যে নারীদেরকে কি অধিকার দিয়ে রেখেছে সেই বিষয়টা আগে আমরা জানবো। তারপরে আমরা ইসলামের বিষয়টা তুলে ধরে আমরা স্পষ্ট হব যে ইসলাম নারীদেরকে কতটা অধিকার দিতে পেরেছে। আমরা প্রথমেই চলে যাব আরব সভ্যতা
সভ্যতা নারীদের অবস্থার দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে আরব জাহেলিয়াতে নারীদের কি পরিণতি হয়েছিল, কি অবস্থা ছিল। আমরা জানি যে আরব জাহেলিয়াতে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, জীবন্ত পুঁতে দেওয়া হতো। কেন পুঁতে দেওয়া হতো? এর তো কিছু কারণ আছে। এমনি এমনি পুঁতে দিত? নিশ্চয় কিছু কারণ আছে, সেই কারণগুলো আমরা জানব। সেই সময়ে নারীদের কোনো অধিকার ছিল না। নারীদের না ছিল পিতার সম্পত্তিতে কোনো অংশ, না স্বামীর সম্পত্তিতে কোনো অংশ। নারীদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হতো এবং নারীদেরকে সমস্ত রকমের অধিকার থেকে বঞ্চিত রাখা হতো। নারীদের উপরে অত্যাচার চালানো হতো, নারীদের কোনো রকমের অধিকার দেওয়া হতো না। এবং এমনও ছিল যে কোনো নারী যদি কোনো স্বামীর অধীনে থাকতো, সেই স্বামী ওই স্ত্রীর ওপরে অত্যাচার চালাতো, নির্যাতন চালাতো, আর ওই স্ত্রীর কোনো অধিকার ছিল না যে সে স্বামীর কাছ থেকে ছাড় নিয়ে নিবে। ওই স্বামী তাকে তালাকও দিত না আর সুন্দরভাবে গ্রহণও করতো না। এমনই ভাবে তার উপর নির্যাতন চালিয়েই রাখতো এবং তাকে ঝুলন্ত অবস্থায় রেখে দিত। মানে তাদের যে এই অধিকারটা আছে যে তারা স্বামীর কাছ থেকে ছাড় নিয়ে চলে যাবে, এটা তো অধিকার ছিল। কিন্তু ইসলাম এই নারীদের একটা সুযোগ রেখেছে। ওই যে তাদের নির্যাতনের রাস্তা থেকে মুক্তি দিয়েছে ইসলাম। ইসলাম কি দিয়েছে? যে নারীরা যদি স্বামীর কাছে নির্যাতিত হয়, অত্যাচারিত হয়, অধিকার থেকে বঞ্চিত হয়, এই নারী স্বামীর কাছে তালাক চাইলে, যাকে বলা হয় খোলা তালাক, তালাক চাইলে নারীরা তালাক দিতে পারে না। যদি নারী তালাক দেয়, এটা তালাক গণ্য হয় না। নারী তালাক চাইতে পারে স্বামীর কাছ থেকে। যদি স্বামী তালাক বিনিময়ে তাকে দিতে চায় তাহলে ভালো, আর যদি না দেয় তাহলে ওই স্ত্রী কাজীর কাছে মোকদ্দমা দায়ের করবে ওই স্বামীর ব্যাপারে। তখন কাজী বা বিচারক ওই স্বামীকে ডাকবে এবং তাকে তালাক দেওয়ার জন্য বলবে। যদি স্বামী তালাক দেয় তাহলে ভালো, না হলে সেই বিচারকের অধিকার আছে যে তাদের বিবাহ বিচ্ছেদ করে দেবে। কিন্তু তাদের সময় এই রকম ব্যবস্থা ছিল না, ঝুলন্ত অবস্থায় তাদেরকে রেখে দিত। আর একজন পুরুষের অধীনে একাধিক স্ত্রী থাকত। যখন সেই স্ত্রীদের স্বামী মারা যেত, তখন ওই মহিলাদের যে সৎ ছেলে, তারা এই স্ত্রীদেরকে, তাদের সৎ মাদেরকে জবরদস্তি বিবাহ করত। জবরদস্তি বিবাহ করত মায়ের সঙ্গে। সৎ মার, এটা মা তো, তার সঙ্গে তো বিবাহ হারাম। বাপ যার সঙ্গে থেকেছে, ইসলাম তার সঙ্গে বিবাহ হারাম করেছে, কিন্তু তারা জবরদস্তি তাকে বিবাহ করত। এরকম ভাবে তাদের উপর অত্যাচার চলত, বিভিন্ন রকমের অত্যাচার। এই সময় যারা সম্ভ্রান্ত পরিবারের পুরুষ, তারা এই পরিস্থিতি, তার মেয়ের সঙ্গে এইরকম আচরণ হবে আর তারা দেখবে, এটা তারা মেনে নিতে পারত না। যার কারণে তারা চিন্তা ভাবনা করত যে তাদের এই পরিণতি আমরা সচক্ষে কিভাবে মেনে নিব, তার থেকে ছোট অবস্থাতে তাকে জিন্দা কবর দিয়ে মেনে নিব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই ব্যাপারে আলোচনা করেছেন। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে কোনো মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তাদের অবস্থা যে তারা দুঃখ ভারাক্রান্ত অবস্থায় তাদের চেহারা কালো হয়ে যায়। মেয়ে সন্তানের সংবাদ পেয়ে তাদের চিন্তা বেড়ে যায় আর তাদের চেহারাটা কুৎসিত কালো হয়ে যায়। তাদেরকে যে সুসংবাদ দেওয়া হয়েছে মেয়ে সন্তানের, এই মেয়ে সন্তানের লজ্জা, যে সুসংবাদ দেওয়া হয়েছে, এই লজ্জার কারণে তারা জাতির কাছ থেকে, মানুষের কাছ থেকে নিজেকে
এবং তারা চিন্তা ভাবনা করত যে হীনতা লজ্জা মেনে নিয়ে মেয়েকে রেখে দিবে নাকি তাকে জীবন্ত পুঁতে মেরে ফেলে দেবে। আল্লাহ তাআলা বলছেন যে তারা কতই না নিকৃষ্ট চিন্তা ভাবনা করে। এরকম একটি ঘটনা, যেহেতু সময় সংক্ষিপ্ত, একটি ঘটনা, একজন সাহাবী ইসলাম গ্রহণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্রন্দন করছেন। আল্লাহ রাসূল বলছেন, আল ইসলাম ইয়াহদুরু মা কানা ক্বাবলাহু, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করার কারণে তোমার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে গেছে, তুমি কেন কাঁদছো? তখন সাহাবী বলছেন, আমি এমন একটা বড় পাপ করেছি যে এই পাপের কারণে আমার আশঙ্কা হচ্ছে আল্লাহ তাআলা ক্ষমা করবে। কি পাপ? বলছেন এইরকম ভাবে আমি একটি আমার সুস্ত্রী অতি সুন্দরী ছোট্ট মেয়েকে আমি জীবন্ত কবর দিয়েছি। কিভাবে? আমি যখন সফরে যাই তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমার স্ত্রীকে বলে গেলাম যে তোমার পেটে যে সন্তান আছে, যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি জীবিত রাখবে না, তাকে তখনই জীবন্ত কবর দিয়ে দিবে। কিন্তু আমার স্ত্রী তার চেহারার দিকে তাকিয়ে তাকে জীবন্ত কবর দিতে পারেনি, মারতে পারেনি। 4 বছর পরে আমি এসে দেখি একটি ছোট্ট বাচ্চা আমাকে আব্বু আব্বু বলে ডাকে। আমি হতবাক যে আমাকে কি আবার একটা মেয়ে আব্বু বলে ডাকে। আমি চিন্তা ভাবনা করলাম, আমার স্ত্রীকে ধমক দিলাম, চমকালাম। তখন আমার স্ত্রী বলল, দেখো যে এটা হচ্ছে তোমার সন্তান, তুমি যেমন অতি সুন্দর, অন্তত তোমার মেয়েটা তোমার মতো অতি সুন্দরী। আমি একে দেখে হত্যা করতে পারিনি, আমি এর নাম রেখেছি জামিলা। যাক, সময় আমি বাড়াবো না। তো এইরকম ভাবে শেষ পর্যন্ত রাতে যখন শুয়েছি তখন ওই বাচ্চাটা একবার আনন্দ করে আব্বু আব্বু বলে আমার বুকের উপরে ওঠে, আব্বু আব্বু বলে মায়ের উপরে বুকের উপরে ওঠে। আমার মায়া হলো সেই বাচ্চার উপরে। শেষ পর্যন্ত আমি ভাবছি একে ছেড়ে রেখে দেবো নাকি, কিন্তু পরক্ষণে আবার চিন্তা করছি যদি আমি একে রেখে দিই তাহলে সকালে যখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সামনে আমি যাবো, তখন তারা আমাকে উপহাস করবে, আমাকে ঠাট্টা করবে, মেয়ের বাপ এই কথা আমি শুনতে পারবো না। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম সকালে এই ব্যবস্থা করব এবং সকালে উঠে তাকে শেষ খাবার খাইয়ে দিয়ে এবং শেষের মতো সাজিয়ে দিয়ে আমি তাকে নিয়ে গিয়ে দূরে একটা জায়গায় নিয়ে গিয়ে গর্ত করে তাকে সেখানে কবর দিয়ে দিলাম। আমার এখনো সেই জিনিসটা প্রতি রাত্রে স্মরণ আছে। যখন ওই বাচ্চাটা আমি যখন কবর দিই তখন সে চিৎকার করে আমাকে আব্বু আব্বু আমাকে বাঁচাও, আমাকে বাঁচার অধিকারটা দাও, কিন্তু আমি কোন রকম তাকে অধিকার দিইনি। এখন যেন আমি রাত্রে শুই তখন আমাকে আওয়াজটা আবার কানে আওয়াজ মারে। এইরকম ভাবেই আমার সেই জিনিসটা চিন্তা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে তুমি যেটা করেছিলে কুফরি অবস্থায় করছে, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। এটা ছিল আরব সভ্যতার ইতিহাস, যে তারা মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়ার কারণ হচ্ছে মেয়েদের কোনো অধিকার ছিল না। আমরা আসবো ভারতীয় হিন্দু ধর্মের ইতিহাসে, আমরা দেখবো যে তাদেরও মেয়েদের কোনো অধিকার ছিল না। না কিন্তু তারা স্বামীর অংশে, স্বামীর সম্পত্তিতে কোনো অংশ, না কিন্তু পিতার সম্পত্তিতে কোনো অংশ। শেষ পর্যন্ত তাদের এমন অবস্থা আর এমন তাদের একটা প্রথা ছিল যে স্বামী যদি মারা যায় আগে তাহলে স্ত্রী কুলক্ষণে এর কারণে স্বামীর অপমৃত্যু হয়েছে, অতএব এই স্ত্রীর জীবিত থাকার আর কোনো সুযোগ নেই, একে এই স্বামীর সঙ্গে তার চিতায় পুড়িয়ে মারতে হবে, যাকে বলা সীতাদাহ প্রথা। এই প্রথা সেই রাজা রামমোহন রায় এবং ইংরেজদের হস্তক্ষেপে যদিও এটা প্রতিহত হয়েছে, বন্ধ হয়েছে, কিন্তু ওই মহিলারা হয়তো বাঁচার অধিকারটা পেয়েছে, কিন্তু তাদের যে একটা মানে বসবাস বা থাকার একটা সুব্যবস্থা এটা কিন্তু হয়নি। তাদেরকে কি রেখেছে যে তারা জীবনে কোনোদিন বিবাহ করতে পারবে না, যেহেতু তার যার একবার স্বামী হয়ে গেছে, এই স্বামীর ওয়াদানে দিয়ে ওয়াদানিয়াতে দ্বিতীয় স্বামী আসে গ্রহণ করতে পারবে না, অতএব সে আর বিবাহের কোনো অধিকার রাখে না। আপনারাই ভাবুন, একজন মহিলা যদি বিবাহ হয়েছে 5 দিন পরে তার স্বামী মারা গেছে, তার তো কিছুই হয়নি, এ যদি 70 বছর পর্যন্ত বেঁচে থাকে তাহলে সে 50 বছর পর্যন্ত বিধবা অবস্থায় থাকবে। আর এরকম অবস্থায় সে জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকতে পারবে? তার
এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে এইরকম ভাবে জেনা ব্যভিচারে ব্যাপকতা লাভ করে। আর এই জেনা ব্যভিচারটা যখন ব্যাপকতা লাভ করে তখন তাদের একটা প্রথা বের করলো। তাদের ঋষিমুনিগণ এই চিন্তা ভাবনা করে একটা প্রথা বের করলো যে মহিলা যারা বিবাহিত স্বামীর অধীনে থাকবে তাদের কপালে এই সেঁদুরের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে করে কেউ তার উপরে হস্তক্ষেপ না করতে পারে, জানতে পারে যারা যে এ কারোর অধীনে আছে। আর যখন স্বামী থাকবে না, আর তাকে বিবাহের আগে হোক এবং স্বামী মারা যাওয়ার পরে হোক, তখন যেন জানতে পারে যে স্বামী নেই, তখন তাকে ভোগ করার জন্য একটা রাস্তা দিয়ে রাখে। এইরকম ভাবে ভারতীয় হিন্দু ধর্মের ইতিহাস তারা নাকি মহিলাদেরকে অধিকার দিয়েছে। কোনদিন হতে পারে না। আমরা খ্রিস্টান ধর্মের যদি যাই তাহলে তাদের দেখবো তারা এই আকীদা রাখে, এই বিশ্বাস রাখে মহিলারা হচ্ছে শয়তান প্রবেশের দ্বার। শয়তান প্রবেশের দ্বার। এই মহিলাদের মাধ্যমে শয়তান মানুষকে বিভ্রান্ত করে, পুরুষদেরকে বিভ্রান্ত করে। তারা অনেকবার সম্মেলন করেছে, খ্রিস্টান জগৎ অনেকবার অতীত সম্মেলন করেছে এই মহিলাদেরকে নিয়ে। মহিলারা মানুষ নাকি অন্য কিছু, এ ব্যাপারে তারা অনেকবার সম্মেলন করেছে, সেমিনার করেছে। শেষ পর্যন্ত তারা এই জায়গায় দাঁড়িয়েছে এরা মানুষ, তবে তাদের আত্মাটা হচ্ছে শয়তানের আত্মা। আর এদেরকে মানুষের অধিকার দেওয়া হবে না, পুরুষদের সেবা করার জন্য মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে। এরকম ভাবে আমরা খ্রিস্টান ধর্মে, আমরা ইহুদি ধর্মের সভ্যতা তাদের যে সেটা আমরা দেখবো যে ইহুদি জাতি যে মহিলাদের একটা সময় আছে মাসে কয়েকদিন তারা যে ঋতু অবস্থায় থাকে বা মেন্স অবস্থায় থাকে। তো তাদের সভ্যতা হচ্ছে যখন মহিলারা ঋতু অবস্থায় থাকবে তখন তাদেরকে স্পর্শ করা যাবে না, তাদেরকে বাড়িতে রাখা যাবে না, তাদেরকে বাড়ির কোন জিনিস স্পর্শ করতে দেওয়া হবে না। তখন তারা তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় বা বাড়ির বাইরে কোনো একটা নির্দিষ্ট ঘরে বা জায়গাতে তাদেরকে ততদিন পর্যন্ত অবরুদ্ধ রাখে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন হাদিস বুখারী, ইন্নাল ইয়াহুদা কানু ইযা হাদাতিল মারাতু ফিহিম আখরাজুহা মিনাল বাইত। যখন ইহুদি জাতির কোনো মহিলার ঋতুস্রাব হতো তখন তারা বাড়ি থেকে তাকে বের করে দিত। আর কি হতো, লাম ইউজামিলুহা লাম ইউশারিবুহা লাম ইয়াকিলুহা, তাদেরকে নিয়ে একসঙ্গে খেত না, একসঙ্গে থাকতো না, তাদেরকে স্পর্শ করতো না, তাদের ছোঁয়া দিত না, তাদেরকে ছুঁতো না এবং কোনো জিনিস তাদেরকে ছুঁতে দিত না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামু কুল্লা শাইইন ইল্লা নিকাহ, তোমরা ওই ঋতুবতী মহিলাদেরকে বাড়ি থেকে তো বের করবে না, একই বিছানায় শুয়ে থাকবে এবং শুধুমাত্র তার সঙ্গে যৌন মিলন ছাড়া সব কিছুই করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্পষ্টভাবে বলছেন হাদিস বুখারী যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুনি ফাআবতাসিরু ফায়াবাশিরু ওয়া আনা হাইদুন, আমি ঋতুস্রাব অবস্থায় থাকতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেন, আয়েশা তুমি শক্তভাবে তোমার লজ্জাস্থানে কাপড় বেঁধে নাও। তারপরে আল্লাহ রাসূল আমার সঙ্গে জড়িয়ে ধরতেন, আমার চামড়ায় চামড়া লাগাতেন, আমার সঙ্গে গলাগলি করতেন। এটাই হচ্ছে ইসলাম, যে এরকম ভাবে নারীদেরকে পূর্ণ অধিকার মর্যাদা দিয়েছে ইসলাম। আমরা অনেকগুলো হাদিস আমি বলতে পারতাম, যেহেতু সবাই একেবারে সংক্ষিপ্ত, আমি দু একটা হাদিস বলবো। তারপরে ইসলাম নারীদেরকে একটা ঠাঁই দিয়েছে, ঠাঁই। যখন কোনো ধর্মে এই মহিলাদের কোনো সম্পত্তিতে, কারো সম্পত্তিতে অধিকার ছিল না, ইসলাম নারীদের একটা নির্দিষ্ট অধিকারের কথা বলেছে। সূরা নিসা 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা ওয়া কাসুরা নাসিবান মাফরুজা। পুরুষদের জন্য তাদের পিতামাতা এবং আত্মীয় স্বজনের সম্পত্তিতে অধিকার রয়েছে, অনুরূপ নারীদের জন্য তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের সম্পত্তিতে অধিকার রয়েছে। অল্প হোক বা বেশি হোক, নাসিবা মাফরুজা নির্দিষ্ট একটি পরিমাণ। যেটা আমরা জানি যে নারীদেরকে একটা অধিকার দিয়েছে, যে ধর্মের লোকেরা নারীদেরকে কোনো ঠাঁই দেয়নি, অধিকার দেয়নি, ইসলাম দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কুনতু আশরাফু আনা হাইদুন সুম্মা উনাবিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াতাওফাহু আলা মাউদিন ফিহা ফায়াশরাবু, আমি একটা পাত্রে পানি পান করতাম মাসিক অবস্থায়, ঋতুস্রাব অবস্থায়। তারপরে আমি পাত্রটা আল্লাহ রাসূলকে দিয়ে দিতাম, আল্লাহ রাসূল আমি যেখানে মুখ লাগিয়েছি সেই জায়গায় মুখ
লাগিয়ে তিনিও পান করতেন। ওয়াদারাতুল আরকা সুম্মা উদাবিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়দা ফাবালা মুবারকিয়া। আমি একটা হাত থেকে রড বা মাংস ছিঁড়ে খেতাম, আল্লাহ রাসূলকে আমি সেই একটু হাতটা দিয়ে দিতাম, আল্লাহ রাসূল ওটা নিয়ে যেখানে মুখ লাগিয়েছে সেখানে মুখ লাগিয়ে তিনি আবার ছিঁড়ে ছিঁড়ে খেতেন। মাসিক অবস্থায় আমি এটা করতাম, ঋতুস্রাব অবস্থায় করতাম। মহিলাদেরকে অধিকার দিয়েছে ইসলাম। মহিলাদেরকে 3টি স্তরে, যেহেতু সময় শেষ, মহিলাদের 3টি স্তরে একটা পূর্ণ অধিকারের সঙ্গে মর্যাদা দিয়েছে ইসলাম। প্রথমত নারীরা ছোট্ট অবস্থাতে মেয়ে হিসাবে বাপের অধীনে থাকে, পিতার অধীনে থাকে। তাদের কোনো চিন্তা থাকে না, তাদের কোনো ভাবনা থাকে না যে আমি কিভাবে ইনকাম করবো, কিভাবে আমি রোজগার করবো, কিভাবে আমি খাবো, খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা। যেহেতু পিতার অধীনে আছে, এই সমস্ত দায়ভার একমাত্র পিতা হিসাবে পিতার উপরে তার মেয়েদেরকে লালন করবে। হাদিস আমি পেশ করছি না, শুধু আমি সংক্ষেপে স্তরটা বলে দিচ্ছি। দ্বিতীয় স্তর হচ্ছে যখন সে সাবালিকা হয়ে যাবে তখন এই পিতার কর্তব্য এই মেয়েদেরকে একজন সুপুত্রের কাছে তুলে দেওয়া, অর্থাৎ বিবাহের মাধ্যমে একজন পুরুষের কাছে তুলে দেওয়া। এবারে ওই মহিলা স্ত্রী হিসাবে একজন পুরুষের কাছে পূর্ণ অধিকার পাবে। এখনো তার কোনো চিন্তা নেই যে সে একজন পুরুষের কাছে গেছে, তার অধীনে গেছে, তাকে কোনো থাকার ব্যবস্থা করতে হবে, বাড়ি ঘর তৈরি করতে হবে, তাকে খাবারের চিন্তা ভাবনা করে ব্যবস্থা করতে হবে, তাকে পোশাকের চিন্তা ভাবনা করতে হবে, কিছু করতে হবে। সে পুরুষের জন্য এই জন্য বলা হয়েছে যে তোমার যদি সুখ নাও নাম মক্কা, অর্থাৎ তোমার ভরণ পোষণ এবং থাকার ব্যবস্থা করার যদি তাই ক্ষমতা থাকে তবে তুমি বিবাহ করো। এমনটা নয় যে আমার বাড়ি উলঙ্গ অবস্থায়, পর্দার ব্যবস্থা নেই, আমি বিবাহ করলাম, আমার জন্য বিবাহ ঠিক নয়। আমি যদি কোনো মহিলাকে বিবাহ করি, আমি পর্দায় না করে আমার জন্য বিবাহ যায় না। সুখ না, থাকার সুন্দর ব্যবস্থা, পর্দার সহিত এবং তার পুরো ভরণ পোষণের দায়িত্ব একজন যুবক যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন একজন মহিলাকে বিবাহ করে আনবে। একজন পিতার অধীনে যে মহিলাটা ছিল তাকে সুন্দরভাবে মোহর দিয়ে তাকে নিয়ে আসবে, বিনিময় দিয়ে তাকে নিয়ে আসবে এবং সুন্দর তাকে রাখবে। যতদিন পর্যন্ত এই স্বামী জীবিত থাকবে ততদিন পর্যন্ত ওই স্ত্রীকে কোনো অধিকার দিয়ে সম্মানের সহিত তাকে রাখতে হবে। সে হচ্ছে বাড়ির রানী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মেয়েদের ব্যাপারে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলারা তোমরা বাড়িতে অবস্থান করো। মহিলারা যাবে না মাঠে কাজ করতে, মহিলারা যাবে না ইঞ্জিনিয়ারিং করতে, মহিলারা যাবে না বাইরে কোনো ইনকামের জন্য। মহিলারা বাড়িতে রানীর মতো বসবাস করে সুন্দরভাবে তারা বসবাস করবে, তাদের কোনো চিন্তা থাকবে না। এবং তৃতীয় স্তর হচ্ছে মাতা পিতা। যখন স্বামী মারা গেছে, সন্তানরা বয়স বড় হয়ে গেছে, তখন এই সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব এই পিতা, এই মাকে কিভাবে সম্মানের সহিত মর্যাদার সহিত তাকে আগলে রাখবে। এখন সেই সন্তানদের দায়িত্ব। তাহলে সেই ছোট্ট থেকে মৃত্যু পর্যন্ত একটির পর একটি স্তরে অতিক্রম করতে করতে সে সম্মানের সহিত পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। এটা একমাত্র ইসলাম দিয়েছে। আমরা মহিলাদের অনেকগুলো আরো অধিকারে আলোচনা করতাম, কিন্তু যেহেতু সময় শেষ, অতএব আমি এখানে সমাপ্ত করছি। আজকের আলোচনায় সারাংশ হচ্ছে এই, যারা মহিলাদের স্বাধীনতার কথা বলে, এরা স্বাধীনতা নয়, এরা মহিলাদেরকে লুণ্ঠন করার জন্য, মহিলাদেরকে ভোগ করার জন্য, মহিলাদের স্বাধীনতার এই মহিলাদের সহমর্মিতাটাকে মহিলাদের স্বাধীনতার আওয়াজ তোলে। মূলত এরা তাদেরকে ভোগ করার জন্য বলে, মূলত তাদের সহমর্মিতা নয়। অতএব কেউ বা পৃথিবীর এমন কোনো নজির নেই যারা মহিলাদেরকে মর্যাদা এবং পূর্ণ অধিকার দিয়েছে। একমাত্র ইসলাম মর্যাদার সহিত মহিলাদেরকে পূর্ণ অধিকার শুধু জানিয়ে দেয়নি, তাদেরকে পাইয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে এবং ইসলামের ছায়াতলে তাদেরকে আশ্রয় দিয়েছে। মহিলারা এই ইসলামের ছায়াতলে এসে একমাত্র শান্তির শ্বাসটা পেতে পেরেছে। আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে মহিলাদের যে পূর্ণ অধিকার সেগুলো বুঝার এবং তাদের অধিকার দেওয়ার এবং মহিলাদেরকে তাদের যে কর্তব্য সেগুলো পালন করার আল্লাহ তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ।